ভাই গাড়ির পেছনে। বাহ ভাই, ছেড়লো পোস্টার আর বেরোলো হিরো। আর ভাই কি চলছে আজকাল? ভাই তুমি ফুচকার মতো হয়ে গেছো, 10 ঘন্টা ধরে এই শো দেখছো। এই কিটকিট, তুই ভালো করেই জানিস এই টুপি বউ আমার দারুণ লাগে, তাই রেকর্ডিং করে সবকটা এপিসোড একসঙ্গে দেখি। 3 বছর ধরে দেখছি। হে হে। 3 বছর হয়ে গেছে, কিছুক্ষণের জন্য বন্ধ করো না ভাই। না না না। হ্যাঁ ভাই, দেখ টুপি বউ টিভি বন্ধ করতে না করছে। তোমায় বলছে না ভাই, এরা এভাবেই বলে, এদের শোতে ডায়লগ কম আর না 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 বেশি থাকে। এই কিটকিট, টুপি বউয়ের ব্যাপারে বেশি কিছু বলবি না। তোতারাম, ব্যাপারটা কি? না না মা, আপনি ভুল বুঝছেন। বোন, ও বলছে তুই নাকি কিছু বুঝিস না। না মামা, কেন আগুনে ঘি দিচ্ছেন? ভাই টুপি বউয়ের শো দেখছে। এই দুঃখী মেয়েটাকে দুঃখ দিয়ে আপনি কি পাবেন? ঘিসিং নাম আমার, এটাই তো কাজ আমার। ভাই এই ঘিসিং এর একটু বেশি হচ্ছে না? হ্যাঁ ভাই, ইউ আর রাইট। বেচারি মেয়েটার জীবন অতিষ্ঠ করে তুলেছে। ভাই ভাই আমি কি বলি, একে একটু ডোজ দিতে হবে। এই কিটকিট, এটা একটা সিরিয়াল। হ্যাঁ ভাই, 3 বছর ধরে সহ্য করে যাচ্ছি। এই ঘিসিং কখনো দুধে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয়, কখনো ইম্পর্টেন্ট মিটিং এ যাওয়ার সময় গাড়ি পাঞ্চার করে দেয়। তোতারাম, এ সেটাই করে যেটা রাইটার লিখে দেয়, ডিরেক্টর বলে দেয়। কোন প্রশ্ন? ভাই পুরো একটা গ্যাং রয়েছে, সবাইকে একটু করে ডোজ দিয়ে দিতে হবে ভাই। তোতারাম, আমি ঘিসিংকে চিনি, ও সত্যিই খুব ভালো মানুষ। তুই ওর অ্যাক্টিংকে কেন আসল ভাবে নিচ্ছিস? হ্যাঁ ভাই, তুই খোঁজ নে কিটকিট, এর আড্ডা কোথায় আছে। ভাই আড্ডা নেই, এ খালিবালি এলাকায় শুটিং করে, আমাদের গফর গলার ছাউনি নিয়েছে এরা। আরে তোমরা বুঝতে পারছো না কেন? এবার বোঝার দায়িত্ব সব ঘিসিং এর। নিয়ে চল আমায় স্পটে আজকে, ঘিসিং এর হাত থেকে টুপি বউকে মুক্ত করেই ছাড়বো। হে হে। চলে গেল, ও বুঝলোই না যে এগুলো আসলে এমন হয় না, শুটিং হয়। কোনো প্রশ্ন? এই গাদা শুটিং নষ্ট করে দেবে। তাহলে আমাদের ওখানে গিয়ে তোতারামকে থামানো উচিত। আর ছোট ভাই, গাধা তো আমি। কিন্তু ও তো উড়ে গেছে, আমরা এত তাড়াতাড়ি পৌঁছবো কি করে? তুই আমাদের উড়িয়ে নিয়ে চল না পোপাট। এই কিটকিটের ওজন দেখ আর তোদের ওজন দেখ, লোকের ক্যাপাসিটি দেখে ডিমান্ড করা উচিত। কোনো প্রশ্ন? বুঝেছিস? তুই তো হানির কথায় সিরিয়াস হয়ে গেলি পোপাট। চল আমরা স্কুটার করে যাই, কেউ জানে শুটিং কোথায় হচ্ছে। আমি তোতারামকে শুকে শুকে পৌঁছে যাব, চল আমার সঙ্গে। স্যার স্যার, আমার মায়ের শরীর খারাপ হয়ে গেছে স্যার। আরে তাহলে বাড়ি যা বাবা, আর শোন আমার গাড়িটা নিয়ে যা, কারণ রাত অব্দি তো আমার শুটিং চলবে। ভাই ওই যে ওখানে, ছেড়ো না ওকে। এই ঘিসিং, তুই তো গেলি রে। যজ্ঞা বলেছিল একটা শো করতে হবে, আমি বারণ করে দিয়েছিলাম, তাই বোধহয় লোক পাঠিয়েছে। ভাই ভাই গাড়ির পেছনে। বাহ ভাই, ছেড়লো পোস্টার আর বেরোলো হিরো। বাইরে বেরো ঘিসিং, আজ আমি তোকে পরোটা বানাবো। ওই কি করছিস তুই, কি করছিস তুই? পুলিশ 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 পুলিশ! না না, আপনি পুলিশ ডাকবেন না, আমরা একে নিয়ে যাচ্ছি। বাইরে বেরো ঘিসিং। এটা তুই কি করছিলি ভাই? ওই ঘিসিং টুপি বউকে খুব বিরক্ত করে। আরে ভাই ও নোংরা লোক একটা, জানি আমি সেটা। তুই ভুল ভাবছিস তোতারাম, ও তো। ব্যাস, তোরা আমার বন্ধু নাকি ওই ঘিসিং এর? আরে ওকে ছাড়বো না আমি, একবার বলেছি যখন আমি বলে দিয়েছি।
আরে ঘিসিং বাবু অ্যাক্টিং করছেন, এই কথাটাই গাধাকে আমরা কি করে বোঝাবো? আমি তো বুঝে গেছি, তোতারামকে বোঝাতে হবে। ও তোতারামকেই গাধা বলছে। কিন্তু ওকে গাধা কেন বলছে? এতে তোতারামের কোনো দোষ নেই। ও ঘিসিংকে যেমন দেখবে তেমনই ভাববে, তাই না? ওই বাহ হানি, কি দারুণ আইডিয়া দিলি। আমি আবার আইডিয়া দিয়ে ফেলেছি, এটা আমি বুঝতে পারি না কেন। আইডিয়াটা কি বানি? যদি তোতারামের থেকে ঘিসিং বাবুকে বাঁচাতে হয় তাহলে ঘিসিং বাবুর ইমেজটা পাল্টাতে হবে। কি করে? ভালো মানুষের অভিনয় করিয়ে কাল সকালে একটা বাংলো বুক করতে হবে। পোপাট, তুই কিটকিটকে ওখানে নিয়ে আয়। আমি ঘিসিং বাবুকে একটা নতুন অফার দিয়ে আসছি। এখানে তো সাজগোজ কিসের চলছে ভাই সাহেব? এদিকে এসো। যদি ভাই হয় তাহলে এরা কেন বলছো, আর যদি এরাই ভাবো তাহলে ভাই কেন বলছো? আবেগে ভেসে যাচ্ছ, সবাইকে ডিস্টার্ব করছো। আমি জানতে পারলাম এখানে হানি বানি পোপাট জোরদার আছে, চলছেটা কি এখানে? আমি এখানে ফুচকার দোকান খুলবো, অর্ধেক নুন দিয়ে দ্বিগুণ লঙ্কা দেবো, বুঝতে পারছো না? শুটিং চলছে, আমি হলাম ডিরেক্টর। স্ক্রিপ্টটা পড়তে দাও। শুটিং এর জন্য ঘিসিং যে কোনো সময় চলে আসবে। যাও এখান থেকে। আরে বস ঘিসিং। শোন, অর্ধেক কাজ তো হয়ে গেছে, তোতারামের কাছে খবর পৌঁছে যাবে। এবার বাকি কাজ শুরু কর। ভাই ভাই ঘিসিং এর খোঁজ পেয়ে গেছি ভাই। ও হানিবানির সঙ্গে পাশের বাংলোতে শুটিং করছে। হ্যাঁ ভাই, চল নিয়ে চল সেখানে আমায়। না না না, বাগান থেকে আম ছিঁড়ে বাড়ি নিয়ে এসেছে, আম সত্ত্ব বানিয়ে ফেলেছে, আর আমায় কেউ বলেনি পর্যন্ত। ঘিসিং ভাই, এটা তুমি ভালো করনি। হাই! হ্যাঁ ভাই, এখন আমার বন্ধুদেরও বিরক্ত করবে। হ্যাঁ ভাই, হানিকে শাড়ি পরিয়ে গরিব করে ছেড়েছে। আজ তো আমি একে মেরেই ছাড়বো, এই বললাম। এদিকে এসো। মাথায় ছুটি বেঁধে কোথায় যাচ্ছ? এটা তোমার কাকার পিস্তুত ভাইয়ের মাস্তুত বোনের বাড়ি নয়, এখানে শুটিং হচ্ছে। এখান থেকে বেরিয়ে যাও, আমি খুব কড়া ডিরেক্টর। বৌমা, আমাদের বাগানের নতুন আম এসেছে, শরবত বানিয়েছি, ভাবলাম তোমাকে প্রথম খাওয়াই। নিজের বোনের আগেই মুখ পুরিকে খাওয়ানো হচ্ছে। এই দিন দেখার আগে আমার মাথায় আকাশ কেন ভেঙে পড়লো না গো, পড়লো না গো, পড়লো না গো। এরকম বলো না দিদি। যেদিন থেকে বৌমার পায়ে বাড়িতে পড়েছে, আমের ফলন দ্বিগুণ হয়ে গেছে। ও হলো আমাদের পরিবারের মা লক্ষ্মী। কর্তা ঠিক কথাই বলছেন। এই ঘিসিং শুধরে গেল কি করে? ভাই, মনে হচ্ছে দুজনের মধ্যে রফা হয়ে গেছে। কাট কাট কাট। ভেবেছিলাম বাঁশি হবে, হয়ে গেল বিন। দারুণ হয়েছে এই সিন, ভেরি গুড। এর পরের সিনে যাওয়া যাক। এবার বানির এন্ট্রি হবে। বানি, তুমি খুব ভয়ে ভয়ে ঢুকবে আর বলবে, মালিক এদিকে এসো, আমার বাড়ির ছাদ ভেঙে পড়েছে। ডিরেক্টর ভালু মালিককে এদিকে এসো কি করে বলবে চাকর? আবেগটাকে বোঝো, শব্দ তো মন দিও না। এদিকে এসো আমি বলছি, বাকি শব্দগুলো বানি বলবে। বানি, অ্যাকশন। মালিক, ঝড়ে আমার বাড়ির ছাদ ভেঙে গেছে। হাই, বলিসনি কেন ছোট ভাই? এবার আমরা কোথায় থাকবো? মাসিমা, আমার মাধব সিংহের বাড়ির ছাদ উড়ে গেছে। আমি গরিব মালি, আর আপনি হলেন মাসিমা। মাসিমা, হ্যাঁ ভাই, এ তুই কোন রাক্ষসের থেকে সাহায্য চাইছিস? এ কাউকে খেতে দেয় না, ছাদ কি করে দেবে বলতো? জোড়া সিং, মাধব সিং আমাদের অনেক সেবা করেছে, ওকে নতুন বাড়ি তৈরি করে দাও। আগে মালিক। আপনি হলেন মালিক। মালিক, সেই জন্য গোটা শহর আপনাকে সম্মান করে। কাট কাট কাট, ভেরি গুড। হ্যাঁ ভাই, ও বলছে গোটা শহর ওকে সম্মান করে। এ ঘিসিং তো চেঞ্জ হয়ে গেছে। না ভাই, সেম টু সেম আছে, যাকে টিভিতে দেখেছিলাম। হ্যাঁ ভাই, চেঞ্জ হয়ে গেছে মানে শুধরে গেছে। পোপট, এন্ট্রি নাও, অ্যাকশন। কর্তা, আপনি যেটা অর্ডার দিয়েছিলেন আমি নিয়ে এসেছি, কোনো প্রশ্ন? দিদি, আমি এই নতুন শাড়ি আর গয়নাগুলো কিনেছি, কেমন হয়েছে? খুব সুন্দর, কিন্তু এটা পরে তোমায় ভালো লাগবে না। এই সব আমাদের বৌমার জন্য। কি কি কি? ও, এটা টুপি বউয়ের জন্য, কোনো প্রশ্ন? থ্যাংক ইউ মামা। থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। তুমি আমাদের বৌমা নও, আমাদের কন্যা, যার জন্য এসেছে এই সংসারে সুখের বন্যা। আই, ও, ও, হ্যাঁ ভাই, তুমি খুব ভালো মানুষ। হ্যাঁ,
আমি যদি তোমায় মারতাম তাহলে আমার খুব খারাপ লাগতো। তুমি মার খেলে আমার একটু দুঃখ হবে না, আমার শট নষ্ট করে দিলে। সরি, আপনাকেও সরি ভাই, বুঝতে একটু অসুবিধা হয়েছে। আপনি তো চাকরকেও বাড়ি বানিয়ে দেন, টাকা অনেক হয়ে গেছে আপনার, আমাকেও একটা বাড়ি বানিয়ে দিন না আপনি। না না, সত্যি করে দেবো নাকি? আমি তো অ্যাক্টিং করছিলাম। ভাই অ্যাক্টিং করে আমাদের বোকা বানাচ্ছে, মারো ওকে। দাঁড়া, যেরকম উনি এখানে ভালো মানুষের অভিনয় করছে ঠিক সেরকমই ওইখানে খারাপ মানুষের অভিনয় করছে, এটাকে বলে অ্যাক্টিং, বুঝেছিস? আরে তুমি ভালো মানুষ নাকি খারাপ? ভালো মানুষ, যেমন হানি মায়ের রোল করছে, আমি চাকরের, বানি মালির আর পোপট সেক্রেটারির, তেমন এরাও আলাদা আলাদা রোল করে, এটাই ওদের কাজ। আচ্ছা, তাহলে এই টুপি বউয়ের শত্রু নয়? একদমই না, উনি আমার বন্ধু। 4টে শো একসাথে করছি আমরা। ভাই এই ডেলি সোপে খুব ঝোলমাল আছে, এই সব তো মগজের ফেনা তুলে দিল ভাই। হ্যাঁ ভাই ঠিক বলেছিস, কিন্তু আমি এখন বুঝে গেছি এইসব অ্যাক্টিং। ঘিসিং বাবু খারাপ লোক নয়, কিন্তু আমার বোকামির জন্য একটা কাজ ভালো হয়েছে, আমি আমার ফেভারিট টুপি বউয়ের সঙ্গে পরিচয় করেছি। আরে বাহ ভাই, একে তো সবসময় আমরা টিভিতে দেখি, প্রথমবার জ্যান্ত দেখছি। আমারও তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো তো তারাম। একদিন আমার বাড়িতে এসো না ডিনারে। হ্যাঁ চলো না। এখন নয়, উনি বললেন সময় করে আসুন, সময় করে, কোনো প্রশ্ন? ভাই কিন্তু খুব বুদ্ধিমান, আর যখনই টুপি বউকে দেখে ওর বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়।